নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদমই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ আলু, ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি, যেটাকে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। তো বন্ধুরা, আজ চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে গরম জলের মধ্যে নুন দিয়ে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ফুলকপিগুলো জল থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ফুলকপিগুলো আগে নুন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, এতে করে ফুলকপির মধ্যে যে গ্যাস গন্ধ থাকবে বা যদি পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আর আমি এখানে একটি বড় সাইজের ফুলকপির অর্ধেকটা ব্যবহার করেছি। তো ফুলকপির টুকরোগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিলাম। ফুলকপির টুকরোগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিলাম একটি শুকনো লঙ্কা। তো আমি এখানে একসঙ্গেই আলুগুলোকেও ভেজে নেব এবং ফোড়নটাও একসাথে দিয়ে দিলাম, কারণ আলু ভেজে আবার রান্নাটা করতে গেলে তাহলে তেলের পরিমাণ আরও বেশি লাগবে। আর এখানে বলে রাখছি বন্ধুরা, আলুগুলো কিন্তু 50% আগে থাকতে ভাপিয়ে নেওয়া আছে। যেহেতু এখানে নতুন আলু, একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এখানে আলুগুলোকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে, না হলে কিন্তু শক্ত শক্ত মনে হবে। তো মিনিট 2 মতো আলুগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। তো নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 200 গ্রাম পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে। তো আবারও এটিকে 2 মিনিট মতো ভেজে নেব, যাতে করে মটরশুঁটিগুলো আরও একটু ভাজা হয়ে যায় এবং আলুটাও তার সঙ্গে যাতে আরও একটু ভাজা ভাজা হয়ে যায়। মটরশুঁটি এবং আলু মিনিট 2 ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে দিয়ে আরও মিনিট 2 মতো ভেজে নেব। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। তো আদাটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়ে, এতে করে গ্রেভিটা খুব ভালো হবে। তো টমেটোটা দিয়ে দেওয়ার পর মিনিট 2 মতো ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা চাইলে এটি বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আবারও লো ফ্লেমে থাকা অবস্থাতে এটিকে কষিয়ে নেব। আর আপনারা চাইলে আলুগুলো ভাজার সময় বা এই মশলা কষানোর সময় 1/4 টিস্পুন পরিমাণ হিংও ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে নিরামিষ রান্না হচ্ছে। আর আমার কাছে আজকে হিংটা ছিল না, তাই আমি এখানে আর ব্যবহার করলাম না। এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও এটিকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ফুলকপিগুলো মশলার সঙ্গে। আর দিলাম তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। তো কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর আগের তুলনায় কিন্তু তরকারিটা অনেকটাই মজে গেছে এবং মশলার কালার দেখেও বুঝতে পারছেন যে তরকারিটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে এড করে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করলাম। আর আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্ট এবং কালার দুটোই ভালো হবে। আর যেহেতু এই ঠান্ডার সময় ঠান্ডা জল ব্যবহার না করাই ভালো, এতে করে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে গরম জল এড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এটিকে ফুটিয়ে নেব আরও প্রায় 5 মিনিট মতো, তবে কিন্তু লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ মতো বা 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না, এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে রান্নার টেস্ট খুব ভালো আসে। দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমার খুব একটা পছন্দ হয় না গরম মশলা, তাই আমি এখানে সামান্য পরিমাণ ব্যবহার করলাম। আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, এই নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিন করতে পারেন। আর এটি নতুন আলু দিয়ে আর নতুন ফুলকপি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।